ছেলেকে দিতে গেছিলাম স্কুলে, এসে স্নান টান সব করে নিয়েছি। এখন বাজছে 12টা 10, 10 এখনো বাজেনি, 12টা 5। আর এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। কী রান্না করছি চলো তোমাদেরকে দেখাই। তার আগেই বলি, হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে এলাম তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, তারপর কমেন্ট করবে। সবাইকে একটাই রিকোয়েস্ট, চলো আজকে ছেলেকে স্কুল দিতে গিয়ে কী বাজার করলাম তোমাদেরকে দেখাই। অনেক দিন পর ছেলেকে স্কুল দিতে গেলাম। যাওয়ার সময় দেখি অনেক টাটকা টাটকা সবজি, তাই ওকে স্কুল দিয়ে আসার সময় কিছু সবজি নিয়ে বাড়ি চলে এসেছি। যেমন বেগুন, টক পালং, ধনে পাতা, দেখো সবই একদম টাটকা টাটকা, তাই না? একটা লাউ নিয়েছি, টমেটো, আদা আর একটা পেঁপেটা কিন্তু আমার খুব প্রিয় জিনিস, তাই ওটাকেও নিয়ে নিয়েছি। একদম টাটকা সবজি, আর টাটকা সবজি দেখে কিনতে এত ভালো লাগে, মনে হয় কি সবই নিয়ে। আর ছেলেকে স্কুল দিতে যাওয়ার আগে আমি বাঁধাকপি চচ্চড়িটা করে রেখে গেছিলাম। এই দেখো বাঁধাকপি চচ্চড়িটাও হয়ে গেছে, কারণ আসার পর তো অনেকটা ওকে দিয়ে আস্তে আস্তে তো অনেকটা সময় লেগে যায়। তারপর ধরো আজকে একটু বাজার করেছি, আর একটু বেশি সময় লেগে গেছে। আর এদিকে আমি যাওয়ার আগেই অবশ্য ডিম আর আলুটা সেদ্ধ করেই গেছিলাম। বাড়ি এসে কড়াইয়ে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। মাছের গা মাখা করে করব, কালিয়া মতো করব। তবে 3টে মাছ করব না, 2টো করব। একটা আমি ভাজা খাবো, মাছ ভাজা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। চলো রান্না করি, ফিরে আসছি কিছুক্ষণ পর। মাছ ভাজাগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে একটু ভাজা ভাজা করব। তারপর আমরা কিছু মশলা অ্যাড করব, যেমন আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, এগুলো আমরা অ্যাড করে নিয়েছি একটু একটু করে। আর আমি কিন্তু লঙ্কার গুঁড়ো খাই না, কারণ লঙ্কার গুঁড়ো খেলে আমার একটু সমস্যা হয়, সেই জন্য আমি কিন্তু সবসময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই অ্যাড করি। তো মশলাটা প্রায় আমার ভাজা শেষ, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করব, কারণ এটা হবে মাছের কালিয়া, তাই খুব বেশি জল দেব না, অল্প জলে অল্প ঝোল হবে, অল্প ঝোল না করে গা মাখা হবে, তবেই কিন্তু ভালো লাগবে। তো এখানে হয়ে গেছে। এবার 2টো মাছ আমি দিয়ে দিচ্ছি, 3টে মাছ দিলাম না, কারণ একটা মাছ তো আমি আগেই ভাজা খেয়ে নিয়েছি। আমার প্রায় মাছটা আমার হয়ে এসেছে। নামানোর আগে একটু গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে নামাবো, ব্যাস, তাহলেই আমার কালিয়া পুরো রেডি। আর কালিয়াটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমি কিন্তু এভাবে বানাই, তোমরা কিভাবে বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো চলো, এদিকে আমি মাছের কালিয়াটা নামিয়ে নিয়েছি। দেখো কালারটা কি সুন্দর হয়েছে না? একটু একটু হালকা গ্রেভি রেখেছি, তা নাহলে তো ভাতটা মেখে খেতে হবে। আজকে তো আমি ডালও করিনি। এদিকে কড়াইয়ে আমি ডিমগুলো ভেজে নিয়েছি। আর এই ডিমের রেসিপিটা আসবে নেক্সট পার্টে। চলো টাটা।